জামা শাড়ি দিল গার্মেন্ট চাকরি করো 20,000 টাকা বেতন পাবো, জামার দরকার নাই, ওই টাকাতে আবার আর একটা জামা কিনে নেবো। আবু বক্কর ছেলে মেয়ে কেউ দেখে না, না দিলে কি হয়, এখন তো বেশিরভাগ দেখেই না বাপ। এই ছেলে মেয়ে একটা মূর্খ না, আমি কোনো মূর্খ, আমি একটা ব্যবসা করতাম না, মাথায় করে পান ব্যবসা ঘুরি ঘুরি এটা অনেকে দোকানদার ছেলে আমার খালি গায়ে হাঁটতে যাইনি কোনো ব্যথা লাগছে, আর পান মাথায় হাট বোকাম করে ওই যেটা দেয় ওই তোমার নিজে ট্যাক্সটা দিয়েছে, কেউ 20 টাকা দিল, কেউ 10 টাকা দিলে এই আমার ট্যাক্স চলে যায়। আমি বর্তমান 2 টাকা থাকি, ও তারাই করি না, ওই মুরগি হুজুরাই টাকা দেয় আমার খাবার, এবার 20 ফোন দেয় আমার বাড়িতে ভাত এনে দেয়, ওইটাই তো পোলাখানে নিজে না খায় গাড়ি পোলা খাওয়াইছি, আল্লাহ তো দেখছে নিশ্চয় বলে থাকে, নিজে না খায় মানুষ করে কি তুমি খাও না ওরা খায়, বড় হলে খাওয়াইবো, এটা খাওয়াচ্ছে না আর কি কমি থাকে যে এটাই খাইবার দেয় না, কিছু দেয় না, দেখে না শোনে না, তারপরে ওরা ভালো থাকে, ওরা ভালো খা ভালো পর, ওদের আল্লাহ বাল বাচ্চা দিয়েছে, এর একদিন ওই আমার মতন একদিন বয়স হবি ও সেরকম বুঝে যায়। আমার দাদা কই দাদা পথে পথে ঘুমাইছে, এই চকুরবার মেলা কিছু দেখছিল, এই চকুরবার অনেক কিছু দেখে এই বয়ে আছে, অতদিন তো বাপ মাক ভাত দেয় না, বেশিরভাগই বাপ মাক ভাত দেয় না। আমার তো জোয়ান মানুষ বিক্রি করে খায় করে না, আমার সব জোয়ান আমার অর্ধেক বয়স বিক্রি করে, হাট লিবারে দিল পরে বসছিলাম, তারা দিল পারে না, আর বসলে দিল পারে তোমার বললাম হয়তো মানে পাক্কা পড়ছিলাম জীবনে, কিন্তু ভোগ পাচ্ছে এখন। আর একটা কথা খাই লোকাইছি, এটা করছি আমার স্মরণ পড়ছে, এই কথাটা খাই এখন কই নাই, কেন কই নাই কই আমার ভালো সংসার, আমার সংসার নষ্ট করে দিতে, এই মেয়ের মা যে থেকে আরেকখানে বাল বাচ্চা, এই আমার বিয়ের এলাকা মেন কষ্ট হয়, এই বাল বাচ্চা মানুষকে বিয়ে খাওয়া দিলাম, অন্যজনের হাত ধরে চলে গেছে এখন 9 বছর, এই জন্য কোনো কথা কারেক্ট করি আর জিজ্ঞেস করলে কই মুচি গেছে, আমি চলে গেছে মানুষের হাত ধরে, ওটা কোথায় গেলে নিজে একটা খারাপ লাগে কই না, আর এক কথায় কই সে নাই মারা গেছে, আল্লাহ দুনিয়া ধরে দেখছি, ওই আমার ভালো লাগলো না, আর একটা ধরলো গেল, বেশিরভাগ এটাই এখন হয়েছে, আমার অনেক জায়গায় দেখছি, দেশের যদি গার্মেন্টস না থাকতো তাহলে আর হইতো না, তাহলে এখন তো জামা শাড়ি দিল গার্মেন্টস চাকরি করো 20,000 টাকা বেতন পাবো, জামার দরকার নাই, ওই টাকাতে আবার আর একটা জামা কিনে নেবো, ভাবি বলে তো এখনো বিয়েই করি না, আর 9 বছর এভাবে রয়েছি, আর 9 বছরের মধ্যে কোনো কাজকাম করি না, সেগুলো এই দেশের ঢাকায় নিয়ে বাড়ির জায়গায় সবার কলমা, আর দাঁড় লোকে গেছে তার বাড়ি এই দেশে, আমার বাসায় এখানে আমার বাড়ির কুষ্টিয়া, তারপর যদি বাড়ির মানুষ হলে একটা দুধ দেওয়া যায় না, দেশের মানুষ সে হলো দেশের মিয়া, আমি আগে ব্যবসা করতাম, এখন জৈবন ছিল এই যে 95 বছর আজকের কথা না, আজ থেকে আর 30-32 বছর আগে, এখন তো চেয়ার লম্বা ছিল, সামনে নাম করে খাওয়াইছি পড়াইছি, এই এখন শেষ, এখন গেছে আরেকখানে, 4 ছেলে মেয়ের মা সে গেল আরেকখানে, এই জন্য এই ঘিন্নাতে আর সংখ্যা করিনি, এই যে পথে পথে দেখা যায়, আমার মতন আবার একদিন পথে বেড়াতে হবে, আমার তো আগেও 20 টাকা দেয়, অনেকের দোকানদার চেনে না, এই লোকটা আগে ব্যবসা করছি, আর সেবার ব্যবসা করে না, ওখানে ভাতে পারবো না, আমি এই দিকে ঘুমাই ওই দিকে ঘুমাই, ওই জায়গা চাই খাচ্ছি, হইব না এর স্বাদ একদিনই আলাদা করে না, পাপ কখনো বালক ছাড়ে না, তখন বয়স কম, আমার মতন বয়স হবে তখন বলবি, ছেলেও দেখবি না আমার বাবার কষ্ট দিল, এই সৌদে ছেলে মেয়ে একদিনই বিয়া, যদি আমার আল্লাহ বাধা রাখে, আর ছেলে অন্য গেল আমি, আমি মানুষই বলবো তোর বাবা কথা কথা বেড়াইছি, আচ্ছা মার কারণে না আমি আমার এই ছবি গান, এই জন্য একটা কথা লোকাইছিলাম, চাষি মারা গেছে, সে মারা দেয়নি, সে আবার দিন হাত ধরে গেছে, সে আমার জীবনে মাপ পাবি না, তার আমি বিয়ের স্বামী, আমার লাগে প্রথম বিয়ে হয়েছে, আর এখন হচ্ছে কি এখন হচ্ছে নিকা, আমার 4 সন্তান, যে 4-5টা সন্তানের মা, সে যে আরেকখানে যায়, সেটা কত ভালো হতে পারে, এই যে 2 বোন ফোলায় আর কয়দিন, আপনার 5 বছর ওই জামাইও যাওয়ার সময় হয়ে গেছে, আর একটা কথা কই, ওই জামাই গেছে মদ, আর আমার এই মহিলা গেছে গাঁদা, মদ দেশে মদ খায়, আর রাস্তা খাড়া গাঁদা গেছে। আমার খুব বললি যে সুখী থাক।